নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কেউ কখনো শোনেননি, এমনকি আমি নিজেও প্রথমবার জানলাম। আমার টেলিগ্রাম গ্রুপে কোনো একজন শিক্ষক মহাশয় এই বিষয়ে প্রথম আলোকপাত করেন। বর্তমানে চর্চিত বিষয় হলো সারপ্লাস ট্রান্সফার ও সারপ্লাস শিক্ষক শিক্ষিকা কারা। কারণ মিউচুয়াল উচ্চশ্রীর মাধ্যমে সাধারণ বদলি বন্ধ, তাই বলি আলোচনার মাধ্যমে অনেক কিছু জানা যায়। আলোচনা করলে তার সঠিক সমাধান এবং পথ খুঁজে পাওয়া যায়। তাই আলোচনা করার জন্য চাইলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা যুক্ত হতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে। এবং আলোচনার মাধ্যমে আপনারা যদি আমাকে জানান বা অন্যান্য শিক্ষক মহাশয়দের জানান, তাহলে আমিও যেমন তথ্য দিতে পারি এবং তার সাথে সাথে অন্যান্য অভিজ্ঞ শিক্ষকরাও কিন্তু এই বিষয়ে তথ্য দিতে পারেন। আজকে আলোচনায় থাকছে সারপ্লাস স্কুল কোনগুলি, কিভাবে তা নির্বাচন করা হবে এবং কোন সাল থেকে এই সারপ্লাস বিদ্যালয় কনসেপ্টগুলি এসেছে বা কোন সাল থেকে আমরা সারপ্লাস বিদ্যালয় ধরব। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমি খোঁজ নিয়ে যা জানতে পেরেছি, সারপ্লাস স্কুল হলো একটি নতুন কনসেপ্ট, যদিও বিষয়টি আগে থেকেই ছিল, তো আমাদের জানা ছিল না। তাহলে বিষয়টি আসলে কি? বিষয়টি হলো প্রাথমিকে 35:1 এবং হাই স্কুলে 40:1। এই হাই স্কুলের মধ্যে কিন্তু আপার প্রাইমারিও থাকছে। এই হিসাবে সারপ্লাস শিক্ষক বা শিক্ষিকা চিহ্নিত করা হচ্ছে। এই 35 বা 40 নিচে যে সমস্ত বিদ্যালয় আছে, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয় শিক্ষার্থী আছে, সেগুলি হলো সারপ্লাস বিদ্যালয়। এই বিদ্যালয়গুলি চিহ্নিত করার কাজ কিন্তু চলছে। এই কাজগুলি করছেন ডিআই ও ডিপিএসসি। হাই স্কুলের ক্ষেত্রে ডিআই এবং প্রাথমিকের ক্ষেত্রে ডিপিএসসি। এখন বিষয় হলো এই বিদ্যালয়গুলি কি হবে তা কিন্তু এখনো পরিষ্কার নয়, যে এই বিদ্যালয় নিয়ে বা এই বিদ্যালয়গুলিকে নিয়ে শিক্ষা দপ্তর কি ভাবছে। বিশেষ করে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলি বিশেষভাবে কিন্তু আলোচিত হচ্ছে। এখন একটি প্রশ্ন মাথায় সকলেই আছে, যে প্রতি বছর বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বাড়ছে বা কমছে, শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে বা কমছে, তাহলে কিভাবে সারপ্লাস বিদ্যালয় চিহ্নিত হবে বা চিহ্নিত করা হবে? দেখুন, আপনারা সকলেই জানেন 2017 সালে 10C রুল আসার পর থেকে, অর্থাৎ 2018, 2019, 2020, 2021, 2022, 2023 ও 2024 সাল কন্টিনিউভাবে, আবার বলছি 17 সালের পর 2018, 2019, 2020, 2021, 2022, 2023 ও 2024 সালে কন্টিনিউভাবে যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা কম থেকেছে, সেই সমস্ত বিদ্যালয়গুলিকেই কিন্তু এর আওতায় আনা হচ্ছে। তবে শেষমেশ কি হয় তার জন্য শিক্ষা দপ্তরের অর্ডারে অপেক্ষা করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। এই সমস্ত বিদ্যালয়গুলির তালিকা বা সারপ্লাস বিদ্যালয়ের তালিকা বা সারপ্লাস শিক্ষক শিক্ষিকাদের তালিকা আমি যখনই পাবো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দেব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমি কিছুদিন আগেও আমার টেলিগ্রাম গ্রুপে সম্ভাব্য বিদ্যালয় তালিকা দিয়েছিলাম এবং সম্ভাব্য বিদ্যালয় থেকে সারপ্লাস বদলি হবে বা শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস বদলি করা হবে তার তালিকা কিন্তু আমি দিয়েছি। আবার বলছি, সম্ভাব্য এই তালিকা কিন্তু আমি দিয়েছি। তাছাড়া বদলি বা সার্ভিস সংক্রান্ত আলোচনার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতেই পারেন এবং আলোচনার মাধ্যমে অনেক কিছু তথ্য সামনে আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।